আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। हमें जानो दिल से हमारा मोहम्मद के हम हमारा मोहम्मद कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में फंसेगा, मदीना की तरफ दौड़ेगा। दीवाना है मोहम्मद का, अल्लाहुम्मा सल्ली अला। কেলোরে মরুর বুকে ঘুচিয়ে দিতে অন্ধকার, কে জ্বালালো প্রদীপ আলো দূর করে মোরান আসার, কে শোনালো তৌহিদ বাণী শরীকে নাই যে আল্লাহ। তিনি হলেন মোদের নবী, দরুদ পড়ুন তার উপর, আল্লাহুম্মা সাল্লি আলা। जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमताना इन्नाका अंताल अलीमुल हकीम। उपस्थित सम्मानित सुधी, नामाजी मुसल्ली, धार्मिक मुत्ताकी, ब्रादान इस्लाम, ब्रादान मिल्लात, अल्लाहवाला भाई बाबाजीरा, ছোট স্নেহের বাচ্চারা, তরুণ নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দানশীনা ধার্মিকা স্নেহবতী মমতাময়ী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রীতি জ্ঞাপন করছি। জীবনের সবটুকু শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা একমাত্র শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহর জন্য। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে আমরা সবাই শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক শাহেনশাহে দোজাহা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুস সাকালাইন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, লম্বা আলোচনার জায়গাও নয়, একটি সবরসানের ইন্তজাম আর বিশেষ করে ফজিলাতপূর্ণ একটা সময়, ফজিলাতপূর্ণ একটা দিন। এই দিনের বরকত হাসিলের উদ্দেশ্যে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন।
নিশ্চয়ই হৃদয়ের অন্তরক্ষণ থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার তরুণ নওজোয়ান যুবক বন্ধুদের এই আয়োজন, মায়েদের বোনেদের এই দান, শিশুদের শ্রম, বয়স্ক বাবুদের আলোচনার মধ্য দিয়ে এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা করে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিষয়টা আমাদের কাছে, আমরা সকলেই জানি, আমাদের কাছ থেকে যে দিনটি বিদায় নিয়েছে এই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। এই দিনটি একাধারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর জমিনকে মহান রব্বুল আলামিন যেদিন বানিয়েছেন সেই দিনটা ওই ইয়াউমুল আশুরা। নবী আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা বানিয়েছেন সেই দিনও ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। নবী আদম আলাইহিস সালামের দেহে যেদিন রূহ দেওয়া হয়েছিল সেই দিনটাও ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। নবী আদম আলাইহিস সালামকে যেদিনে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে বলেছিলেন সেই দিনটাও ইয়াউমুল আশুরা। আবার কোনো কারণবশত নবী আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন, পাঠানোর দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর জমিন সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ যেদিন হয়েছিল সেই দিনটাও এই ইয়াউমুল আশুরার দিনই ছিল। এবং আমরা জানি 350 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন এবং 350 বছর ধরে 350 বছর পরে যেদিন নবী আদম আলাইহিস সালামের দোয়াটা আমাদের প্রিয় নবীর ওসিলা করে কবুল করেছিলেন সেই দিনটাও হলো ইয়াউমুল আশুরার দিন। অর্থাৎ আরো হাজারো শত শত ঘটনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যেহেতু দুয়ার মজলিস আর মুহররম ইয়াউমুল আশুরার দিন আসলে আমাদের হৃদয়ের কোণে একটা বিষয়, একটা আলোচনা জাগ্রত হয়, হৃদয়ের ক্ষরণ হয়। সেটি হলো কারবালার সেই নির্মম ঘটনা, যে ঘটনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবীরা শহীদ হয়েছিলেন। ভাই আমার, বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাইব, মহান রব্বুল আলামিন পৃথিবীটাকে এই ইয়াউমুল আশুরার দিনে বানিয়েছেন। এই ইয়াউমুল আশুরার দিনে আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। ইয়াউমুল আশুরার দিনে নবী আদম আলাইহিস সালামকে পাঠালেন। এই ইয়াউমুল আশুরার দিনে নবী আদম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম অনেক কান্নাকাটির পরে নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, আমি নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলাম, এই জান্নাতের মধ্যে থাকাকালীন সিজদা থেকে মাথা তুলে দেখি জান্নাতের উপরে আল্লাহ পাকের নামের সাথে আরো একটি নাম লেখা রয়েছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওগো রব্বুল আলামিন, আপনার নামের পাশে কার নামটি দেখা যায়, কার নাম আপনি লিখেছেন? আমার আল্লাহ জানিয়েছিলেন, আদম, এই ব্যক্তি হলো তোমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, মুসিবতে পড়ো,
আদম তুমি যদি এই নামের ওসিলা দিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, সেদিনে তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। নবী আদম আলাইহিস সালাম সিজদা অবস্থাতে মহান রবের দরবারে অঝরে কাঁদলেন। আল্লাহ, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কাঁদলাম, আল্লাহ আমাদের দোয়াটা আপনি কবুল করলেন না। কিন্তু আপনি ওয়াদা করেছেন এমন একজন মাহবুব যিনি আমার সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন জান্নাতের মধ্যে যদি তুমি বিপদে পড়ো এই নামের ওসিলা দিয়ে দোয়া করলে আমি আল্লাহ কবুল করব। রব্বুল আলামিন আপনার দরবারে আরজু রাখি, আমি নবী আদম আলাইহিস সালাম আপনার দরবারে দোয়া চাইলাম, আল্লাহ আপনি আমার ভুল ত্রুটিকে মার্জনা করে দিয়ে আমাদের দোয়াটুকু কবুল করে নেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে, হে নবী আদম আলাইহিস সালাম, এতদিন ধরে তুমি কাঁদলা, এতদিন ধরে তুমি কাঁদলে, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটা, তোমার কান্নাটা ফেরত দিলেও আজকে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছো। মনে রেখো আদম, আজকে সেই দিন মুহররমের 10 তারিখ, যে 10 তারিখে আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি, যে 10 তারিখে পৃথিবীর জমিনে আমি প্রথম রহমত বর্ষণ করেছি, বৃষ্টি বর্ষণ করেছি, যে মুহররমের 10 তারিখে আমি আল্লাহ তাআলা আবার কিয়ামত আরম্ভ করে দেব। ওগো নবী আদম আলাইহিস সালাম, তোমাকে জানিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো মুহররমের 10 তারিখে আমার প্রিয় নবীর খাতিরে তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহান। ভাই আমার, বাবাজিরা, আমি শুধু আপনাদের কাছে বলতে চাইবো, মুহররমের 10 তারিখ নিয়ে আমরা আপনারা যে দুয়ার মজলিস করেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই দিনের মর্যাদা, এই দিনের মর্তবা, এই দিনের ফজিলাত মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে দাওয়াত দিতে লাগলেন, ওগো কওমেরা, ওগো মানুষের একাত্মবাদের বিশ্বাস করো, এক আল্লাহকে মেনে নাও, আমি নবী নূহ, আমি পয়গম্বর, আমি আল্লাহ পাকের নবী, আমাকে নবী বলে স্বীকার করো। নবী নূহর কওমেরা কিছু সংখ্যক মানলেও অধিকাংশ মানুষেরা কিন্তু মানে নাই। সবাই নবী নূহ আলাইহিস সালামের কথাগুলো যখন এড়িয়ে গেল, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আর কতকাল এইভাবে বলবো, আর কতকাল এইভাবে ডাকবো, যতবার ডাকি ততবার দিনের পথ থেকে তারা ফিরে যায়। আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসলো, নবী নূহ একটা কিস্তি বানাও। নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। ইতিহাস অনেক লম্বা, আমি আপনাকে সে কথা বলতে চাইছি না। জাস্ট এই দিনের কিছু ঘটনা না বললেও যেন মনের কাছে তৃপ্তি লাগে না। নবী নূহ আলাইহিস সালাম কিস্তিটা বানালেন। কিস্তিটা বানানোর পরে নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওগো মানুষেরা শোনো, খুব তাড়াতাড়ি প্লাবন আসবে, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে, দুনিয়া ভর্তি পানি হয়ে যাবে, দুনিয়া ভর্তি পানিতে থই থই করবে, পাহাড়ের চূড়াকে ছাপিয়ে যাবে। সেই সময় যারা বাঁচবে, যদি তোমরা বাঁচতে চাও, নিশ্চয়ই আমি নবী নূহ আমার কথা শোনো, মহান রবের একত্ববাদের কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাও। নওজওয়ানেরা কে কার কথা শুনে সবাই যখন শুনলো না, মহান রব্বুল আলামিন তাদের উপরে আযাব দিলে, গজব দিলেন। কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 6 মাস দীর্ঘ যাবত এই আযাব, এই গজব থাকার পরে নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটা যেদিন দুনিয়ার জমিনে এসে ঠেকলো, ওই দিনটাও মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে ফেললো, আগুনে ফেলে দিল। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনে জানালেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। আগুন রে
নমরুদ তোমাকে জ্বালাতে পারে, কিন্তু আমার বিনা হুকুমে তুমি কারোর কোনো ক্ষতি করতে পারো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, নমরুদের জন্য শান্তির বাগান বেনে যাও। আগুন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির বাগান বেনে গেল। নমরুদের জ্বালানো আগুনটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা আরামদায়ক জায়গা বেনে গেল। নওজওয়ানেরা, মুসলমানেরা, যেদিনে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিষ্কৃতি দিয়েছিলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। সুতরাং এইভাবে আরো ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, তো দেখলেন মদিনার ইহুদিরা তারাও এই 10 তারিখে রোজা রয়েছেন। তো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা কিসের রোজা করো? ইহুদিরা ঘটনা শোনাতে লাগলো। যদিও তারা নবী মুসা আলাইহিস সালামের ধর্ম থেকে আলাদা হয়ে পড়েছে, তারপরেও তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। যেদিন মহান রব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম দিলে, ওগো নবী মুসা, তুমি চলে যাও, পালিয়ে যাও এখান থেকে। ফিরাউনের লোক লস্কররাও নবী মুসা আলাইহিস সালামের পিছনে ধাবিত করতে লাগলো, তাড়া করতে লাগলো। এই তাড়া করতে করতে একটা সময় সাগরের কিনারা যখন এসে গেল, সম্মুখে সাগর আর পিছন দিকে ফিরাউনের লোক লস্কর, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সামনে যদি আমরা আগাই পানিতে ডুবে মারা যাব, আর যদি সাগরে না নামি তাহলে ফিরাউনের লোক লস্কর আমাদেরকে হত্যা করবে। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সমুদ্রে নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা বানিয়ে দেব। নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা সমুদ্রে আঘাত করা দেরি হলো, ওই সমুদ্রের মধ্যে 12টি সুড়ঙ্গ রাস্তা বার করতে আল্লাহ দেরি করলেন না। সবাই যখন বনি ইসরাইলের লোকেরা নবী মুসা আলাইহিস সালাম সহ যখন পার হয়ে গেলেন, এদিকে ফিরাউনের বাহিনী তারাও নবী মুসা আলাইহিস সালামের পিছু নিতে গিয়ে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম যখন সাগরের অপর দিকে চলে গিয়েছেন, আর মাঝখানে ফিরাউনের লোক লস্কর, আল্লাহ তাআলা পানিকে আবার হুকুম করে দিলেন, পানি, হে সমুদ্রের পানি, আমি তোমাকে নবী মুসা এবং তার সহচর, তার কাছের মানুষদের জন্য রাস্তা বানাতে বলেছি, তারা পার হয়ে গেছে। এখন তোমার বুকে যারা রয়েছে তাদের সঙ্গে তুমি আযাব গজবের মতো ব্যবহার করো। এমনি করে দেখো নবী মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফিরাউন ও তার লোক লস্কর সহ যেদিনকে আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করে দিয়ে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহান। আমি শুধু বলতে চাইছি, মুহররমের 10 তারিখ ফজিলত, যেহেতু এটি একটি সবরসানের ইন্তজাম। ভাই আমার, বাবাজিরা, তো আল্লাহর নবী বললেন, ওগো মক্কার ইহুদি, তোমরা কেন রোজা রাখো? মদিনার ইহুদি, তোমরা কেন রোজা রাখো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণেই আমরা রোজা রাখি, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আগামী বছর থেকে এই ইহুদিরা যেদিন রোজা রাখে এই দিন আমরা রাখবো, কিন্তু তাদের সঙ্গে আমাদের আমল, তাদের সঙ্গে আমাদের ইবাদত যাতে অ্যাডজাস্ট না হয়, সামঞ্জস্য যাতে না হয়ে যায়,
এই জন্য 10ই মুহররমের আগে একটা আর 10ই মুহররমের পরে আর একটা রোজা রাখবো। সুতরাং আল্লাহ রাসূল বললেন শুধু 10ই মুহররম যারা রোজা রাখবে, আমি রাসূল যদি বেঁচে থাকি আগামী বছর 10ই মুহররমের আগে একটা রোজা রাখবো অথবা 10ই মুহররমের পরে আর একটা রোজা রাখতে হবে। এই কথার কারণ হলো এটাই যে ইহুদিরা একটা রোজা রাখে, তাই আমরা একটা রোজা এই মুহররমে রাখতে পারি না, রাখা উচিত নয়। কারণ ইহুদিদের সঙ্গে আমাদের ইবাদতটা শামিল হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। উম্মত রে, তুমি যে জাতির সঙ্গে তোমার জীবনকে মেলাবে, তুমি যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, যার অনুসরণ করবে, যার অনুকরণ করবে, যাকে তুমি আইকন বলে মানবে, যাকে তুমি ফলো করবে, ফাহুয়া মিনহুম, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই মুহররমের 10 তারিখের একটি বড় শিক্ষা হলো নন মুসলিমরা, ইহুদিরা যেটা করবে সেটা করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ। সুতরাং বন্ধুরা মনে রেখে দেবেন, আমাদের আমলের ক্ষেত্রে যদি ইহুদিরা একটা রোজা রাখে, নবী বলেছেন তোমরা 2টো রোজা রাখো। অতএব ইহুদিদের ড্রেস, ইহুদিদের আখলাক, ইহুদিদের পোশাক যদি আমরা ফলো করি, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এই জন্য আমাদের আইকন, আমাদের জন্য মডেল হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, তোমরা পরিচিত তখনও মুমিন না হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার অপেক্ষা, তোমার জীবন অপেক্ষা, তোমার আব্বা মা, তোমার সন্তান, তোমার পরিবার অপেক্ষা আমি রাসূল আমাকে যতক্ষণ বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জানিয়ে দিলাম তুমি পরিচিত ঈমানদার হতে পারবে না। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ইত্তেবা করতে চাও, মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা ইত্তেবা করো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে, মহব্বত করা হবে। আল্লাহ তাআলা বলে, আমার ভালোবাসতে গেলে, আমার কাছে আসতে গেলে, আমার মহব্বত করতে গেলে, আমাকে পেতে গেলে তোমার একটা রাস্তা বলে দিলাম, তোমার একটা পথ বলে দিলাম। তুমি আমার নবীকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। আমার নবী যে কথা বলেছেন সেই কথা তুমি শুনবে, যে কথা নিষেধ করেছেন সেই কাজগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। আমার রাসূল যেটা বলেছেন সেটি তোমাকে করতে হবে। আমার রাসূল ছাড়া তুমি নাজাত পেতে পারো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট এ কথা বলে নাই, বান্দা আমাকে পেতে গেলে আমার কথা শোনো, আমার ইত্তেবা করো, উপাসনা করো। বরঞ্চ আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি আমার পেতে চাও, আমার মহব্বত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, আমাকে পেতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া, বিশ্ব নবীর ইত্তেবা ছাড়া, বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আমরা কোনোদিনও নাজাত পেতে পারি না। কিন্তু আফসোস হলেও সত্য,
দুইটো বিষয়ের উপরে আমি কথা বলবো। একটা হলো মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। নবী বললেন যারা যে জাতির অনুসরণ করবে তাদের সঙ্গে হাসর নাসর হবে। আর আল্লাহ রাসূল আবারও বললেন যারা আমাকে বেশি না ভালোবাসবে তারা কোনোদিনও ঈমানদার হতে পারবে না। আমার আল্লাহ বললেন যারা নবীর ইত্তেবা না করবে তারা প্রকৃত মানুষ হতে পারবে না, আমার বান্দা হতে পারবে না। ফলে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যবসায়িক বিজনেস জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে প্রত্যেক কাজে। আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে আপনি গিয়ে ডান পাটা আগে মসজিদে বাড়াবেন। আপনাকে মানুষ যদি জিজ্ঞাসা করে কেন তুমি মসজিদে ডান পা দিয়েছ, আগে তো বাম পা দিতে পারতে, আপনার একটাই কথা হবে, একটাই উত্তর হবে, নবী মসজিদে আগে ডান পা দিয়ে উঠেছেন তাই আমি ডান পা দিয়েছি। এগুলো আপনারা করেন, কিন্তু নিয়াত যে আমার রাসূল যেটা করেছে। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমামে আযম আবু হানিফা বলে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, কোন কাজেরই সওয়াব হয় না নিয়াত ব্যতীত। প্রত্যেক আমল তার নিয়াত অনুযায়ী হয়। সুতরাং আমরা যখন যে কাজ করব, আপনাকে যদি বলা হয় এখন মাথায় টুপি দিয়ে কেন বসে আছেন, আপনি বলবেন টুপি দেওয়া নবীর সুন্নাত তাই টুপি দিয়েছি। এটা আপনি টুপি দিয়েছেন নামাজও আদায় হবে। যদি আপনার মনে প্রাণে থাকে নবীর সুন্নাত তাই মাথায় দিয়েছি, আমার নবীর একটা সুন্নাত মানা হলো। আর নবী বলেন যে আমার একটা সুন্নাত আঁকড়ে ধরলো, আমি রাসূলুল্লাহ তাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ভাত খাই ডান হাত দিয়ে খাই। ডান হাত দিয়ে কেন খাই? আপনাকে কেউ যদি বলেন বাম হাত দিয়ে কেন খাও না, আমরা নবীর উম্মত একটাই উত্তর দেব, নবী বলেছেন ডান হাত দিয়ে খেতে তাই ডান হাত দিয়ে খাই। খাওয়ার আগে নবীর সুন্নাত হলো দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। এটা যদি আমরা ভাত খাওয়ার আগে হাত ধুই, কেউ একটা হাত ধুই, কিন্তু যদি আমরা দুইটি হাত ধুই আমার নবীর সুন্নত পালন করা হবে। আমরা যখন বাথরুমে যাই আগে বাম পা দিতে হয়। ঘর থেকে যখন বার হয় আগে আমাদের ডান পা দিতে হয়। আবার বাথরুম থেকে যখন বাইরে আসি আগে ডান পা বার করতে হয়। এই নিয়মগুলো নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, তাহলে মনে রাখবেন আমার রাসূল বলেছেন আমার একটা সুন্নতকে যে জীবিত করলো 100 শহীদের থেকেও অধিক সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলে লিখে দেবেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো তো পারবো আমরা ইনশাআল্লাহ না? নওজওয়ানেরা, যুবকেরা মনে রেখে দেবেন বিশ্বনবীর সুন্নাত, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর আদর্শ কথা বলতে গিয়ে আজকে কারবালার না কথা বললেও আমাদের কাছে যেন আজকে দিনের একটা মনের কাছে অবশিষ্ট কিছু থেকে যায়। কারবালার সেই মরুপ্রান্তর যুদ্ধের কথা আপনারা জানেন। এই কারবালার অনেকেই অনেক রকম ব্যাখ্যা করেন। কেউ বলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি মসনাদের জন্য, খেলাফতের জন্য তিনি লালায়িত ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তাই তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এটা নয়, বরঞ্চ মনে রেখে দেবেন নওজওয়ানেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজার ধারে দাঁড়িয়ে
দুইখানি হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর নবীকে লক্ষ্য করে বলেন, নানা জান, আজ আপনি দুনিয়াতে বেঁচে নাই। নানা জান, আজকে আপনি যদি দুনিয়াতে থাকতেন, এই অরাজকতা ইয়াজিদের এইবার বরন্ত হয়তো হতো না। নানা জান, আপনি প্রতিষ্ঠা করে গেছেন গণতন্ত্র, আপনি প্রতিষ্ঠা করেছেন গণতন্ত্র। যার জ্ঞান থাকবে, যার অধিকার থাকবে, যার শক্তি থাকবে, যার অভিজ্ঞতা থাকবে, যার সমর্থন থাকবে, যার শক্তি থাকবে মসনদে বসার, খলিফার আসনে বসে রাষ্ট্র পরিচালনা করার, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। তাই নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের পরামর্শে খেলাফতের মসনদে বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই খলিফা মনোনীত করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে আলী কারমাল্লাহু ওয়াজহুকে খলিফা মনোনীত করলেন। এটা ছিল আমার রাসূলের বিধান, আমার রাসূলের সুন্নাহ। গণতন্ত্র হলো আমার রাসূলের প্রতিষ্ঠাতা করা। আর এদিকে ইয়াজিদ, যার জীবনে এমন কোনো কাজ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না যা ইয়াজিদের করতে বাকি রয়েছে, এমন কোনো অপরাধ ছিল না যা ইয়াজিদ করেনি। এবার ভাবুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সর্দার, নবীর দহিত্র, তিনি যদি বেঁচে থেকে লম্পট দুশ্চরিত্র ইয়াজিদের বশ্যতা স্বীকার করত, পৃথিবীর মানুষ মনে করত, দেখো তোমরা সৎ কথা বলো, অথচ ইমাম হুসাইন তো একটা অসৎ মানুষের বশ্যতা স্বীকার করেছিল। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি ইমাম হুসাইন ইয়াজিদের মতো লম্পট দুশ্চরিত্রের বশ্যতা স্বীকার করতে পারি না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দারে, তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে, তোমাকে গরু বানানো হয়নি, ছাগল বানানো হয়নি, পশু পাখি বানানো হয়নি, ডোবের হাঁস মুরগি বানানো হয়নি, তোমাকে এই জন্য শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যাতে মানুষকে ভালো কাজ করতে পারো, মানুষকে ভালো কাজের আদেশ করতে বলতে পারো, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর এই জন্য তোমাকে মানুষ করা হয়েছে যাতে মানুষ যখন অসৎ কাজ করে তাকে নিষেধ করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের এই আয়াতটা আমি অমান্য করতে পারবো না, কারণ আমার সামনে আমার নবীর সুন্নাতকে কেউ খেলাফ করবে, নবীর প্রতিষ্ঠা করে যাওয়া গণতন্ত্রকে কেউ গলা টিপে হত্যা করবে, কেউ রাজতন্ত্রে পরিণত করবে, কোন দুশ্চরিত্র লম্পটের বশ্যতা স্বীকার খলিফা বলে সবাই যদি মেনে নেয়, আমি হুসাইন কোনোদিনও মানতে পারবো না। জোরে বলেন সুবহান। এতে যদি আমি হুসাইন আমার শেষ বিন্দু রক্ত খরচ করতে হয়, আমার যদি জীবনটাকে বিসর্জন দিতে হয়, তাও বিরাজি, কিন্তু আমি রাসূলের একটা সুন্নাত অপমানিত হতে দেব না। নওজওয়ানেরা, যুবকেরা, আমি সে কথাই আপনাদের কাছে বলবো, কারণ আল্লাহর নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, তুমি প্রকৃত উম্মত হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ তোমার জীবন অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে।
তাই জান্নাতের সরদার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে বলেন, নানা জান, আজকে আপনার সুন্নাতটা প্রতিষ্ঠা করে যাওয়া গণতন্ত্রটা ইজিদের দ্বারা আক্রান্ত হয়েছে। দুশ্চরিত্রের অধিকারী ইজিদ গণতন্ত্রকে হত্যা করতে চায়। নানা জান, আমি আপনার কলিজার টুকরা হুসাইন, আমি জানিয়ে দিলাম নানা জান, আমি যতদিন বেঁচে থাকবো আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতেও নানা জান, আমার দেহে জীবন থাকতেও আমি এই অপমানকে মেনে নেব না। ইতিহাস অনেক লম্বা, ইমাম সাহেব আলোচনা করছিলেন, আমি সেদিকে যাব না। খুব সারসংক্ষেপে বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের জন্য কারবালার ময়দানে কি শিক্ষা দিয়ে গেলেন। একটা শিক্ষা হলো, মাত্র পৃথিবীটা যদিও একদিকে চলে যায়, নবীর সুন্নাতটা যদি আলাদা থাকে, তুমি নবীর সুন্নাতের দিকে থাকবা। পৃথিবী কোন দিকে গেল এটা তোমার দেখার দরকার নাই। ভাই আমার বাবাজিরা, ইতিহাস অনেক লম্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে উপস্থিত হলেন, কারবালার ময়দানে উপস্থিত হয়ে মানুষদেরকে বলেন, হে মানুষেরা শোনো, তোমরা আমাকে কি চেনো? সবাই বললেন, হ্যাঁ চিনি, আপনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা কি জানো আমার নানা জানের নাম কি? তারা বলল, হ্যাঁ, তোমার নানা জানের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন শেষবারের মতো বললেন, দেখো, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইনকে কুফার জমিনে নিয়ে যাওয়ার জন্য 1.5 থেকে 250 চিঠি দেওয়া হয়েছিল যে আপনি এখানে আসেন। এবং ইমাম হুসাইন তার প্রেজেন্টেশন হিসাবে হযরতে মুসলিম বিন আকিল রহমতুল্লাহি আলাইহিকে পাঠালেন। তার কাছে 80,000 কুফাবাসী তারা বশ্যতা স্বীকার করলো, তারা বায়াত গ্রহণ করলো। এরপরে যখন ইমাম মুসলিম ওখান থেকে ইমাম হুসাইনের উদ্দেশ্য করে চিঠি লিখলেন যে এখানে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ নিরাপদের মধ্যে আছি, তখন ইমাম হুসাইন যখন চলে গেলেন তাদের দাওয়াতে সাড়া দিতে, ইমাম হুসাইন বলছে, মুঝে কোফা বলো मुसाफिर ना समझो, मैं आया नहीं हो, बुलाया गया हूँ, मैं आया नहीं हो, বুলায়া গায়া হো। হে কুফাবাসী, আমি তো এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো, এই জন্য এসেছি। এখন তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? ইজিদ বাহিনী কোনো কথা মানল না। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য বাধ্য করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে কারবালার ময়দানে যেদিন উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে পরিবারের মধ্যে ফিরে এসে বলছেন, শোনো হে আমার পরিবারের মানুষেরা, আমার মনে হয় আমার মায়ের দোয়াটা আমার জন্য কবুল হয়ে গিয়েছে। আমি মনে হয় আর কারবালার ময়দান থেকে ফিরতে পারবো না। তোমরা যদি চাও তোমরা নিরাপদে বাড়ি ফিরতে পারো,
কারণ ইয়াজিদের টার্গেট তোমরা নও, সে চাই আমার সঙ্গে যুদ্ধ করতে, আমার রক্ত ঝরাতে। পরিবারের মানুষেরা বলেছিলেন, শোনেন ইমাম হুসাইন, আজকে যদি মরতে হয় আপনার সঙ্গে মরব, বেঁচে যদি ফিরতে হয় আপনার সঙ্গে বেঁচে ফিরব। তবে মনে রেখে দেন, আমরা যদি ফিরে যাই কিয়ামতের ময়দানে নবী যদি বলেন, ওগো তোমরা কেন ফিরে এলে, আমার হুসাইনকে কারবালায় একা রেখে কেন আসলে? আমি সেদিন জবাব দিতে পারবো না, আমরা সেদিন লাজবাব হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার মানুষদের জন্য, আহলে বায়াতের জন্য কুফাবাসীরা পানি বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো স্বামী, 6 মাসের সন্তান পানি পিপাসিত। আমি যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা জানের দোয়া, আমার আম্মা জানের দোয়া মনে হয় আমাদের জন্য কবুল হয়ে গিয়েছে। কোন দোয়ার কথা তিনি বলছেন অনেক উলামায়ে কিরামগণ বলেন, যদিও এই বর্ণনা, এই রাবিটা অনেকটা দুর্বল আছে, তবু অনেক উলামায়ে কিরামগণ বলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব বাচ্চা বয়স, অল্প বয়সে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মদিনার জমিনে, মদিনার মসজিদে নবীর কয়েকদিন আসে নাই। ফজরের নামাজে নবী নাই, জোহরের নামাজে নবী নাই, আসরের নামাজে নবী নাই, মাগরিবেও নবী নাই। মদিনার মানুষেরা আমার নবীকে খুঁজে খুঁজে পায় না, কোথায় গিয়েছে বিশ্ব নবী, কোথায় গিয়েছে, কোথাও খুঁজে পেল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরোয়াল খানা নিয়ে বার হয়ে পড়লেন, আর বার হয়ে বললেন, দেখো মদিনাবাসীরা, তোমরা যদি আমার নবীর খোঁজ না দিতে পারো, আমার নবী কোথায় আছেন এটা যদি না বলতে পারো, আমি ওমর আমার ছুরিতে, আমার তরোয়ালে সকলকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর যেতে যেতে একটা রাখালের সঙ্গে দেখা হলো। কি ব্যাপার রাখাল, কোথায় যাও? তুমি কি জানো আমার নবী কোথায়? রাখাল বলছে, না তো জানি না। ওমর বলছে, তুমি যদি না বলতে পারো, এই তরোয়াল দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করব। রাখাল বলছে, শোনেন ওমর, নবীকে চিনি না, নবীকে জানি না, নবীকে বুঝি না, তবে আমার পশু পাখিগুলো মাসের পর মাস যে মাঠে চরণ করত, বিচরণ করত, খেত, আজকে তিন দিন হয়ে গেল আমার পশুর সামনে, ছাগলের সামনে, তুম্বার সামনে ঘাসগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, তারা শুধু অঝরে কাঁদে, খাওয়া দাওয়া করে না, কেউ ঘাসে মুখ দেয় না, খাদ্যই মুখ দেয় না। আমার মনে হয় ওই মাঠের এক কোণ থেকে গুনগুন আওয়াজে একটা কান্নার আওয়াজ আসে, যে কান্নার আওয়াজে আমার পশুগুলো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, এই কান্নাটা পৃথিবীর অন্য কারোর কান্না হতে পারে না, যার কান্না দেখে পশুরাও কাঁদে, পাখিরাও কাঁদে, অবালা জন্তুগুলো যে কান্না দেখে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। দৌড়ে গেলেন, আবু বকরকে ডাকলেন, আরো অনেককে ডাকলেন, সবাই চলে গেল। গিয়ে দেখে নবী মরু ময়দানে সেজদায় পড়ে মাথা ঘাট করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? হযরত আবু বকর ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠে, আমি আপনার হিজরতের সাথী আবু বকর। আপনি বলেছেন আবু বকর তুমি আমার জান্নাতেরও সাথী। আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনি বলেছিলেন আবু বকর তোমার এক রাতের আমল গোটা পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের আমল।
যদি এক পাল্লায় রাখা হয় তোমার এক রাতের আমলটা বেশি ভারী হয়ে যাবে। আপনার সেই ছায়ার সঙ্গে আমি আবু বকর এসেছি ওঠে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না মদিনার জমিনে নেই বলে মদিনার বয়স্ক মানুষরা কেঁদে কেঁদে রোনাজারি করে, আহাজার করে, তরুণ নওজোয়ানেরা ডুকরে ডুকরে কাঁদে। মদিনার শিশু বাচ্চারা তাদের মা গুলোকে বলেছে, মা যতদিন পর্যন্ত আমার নবী মদিনার জমিনে না ফিরে আসবে, মসজিদে যতদিন আমার নবী না আসবে, মা আমরা কোনোদিনও কিছু ভক্ষণ করব না, খাবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যান না বলে মদিনার মহিলারা রান্না বান্না বন্ধ করে দিয়েছে, রান্না বান্নাগুলো বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আল্লাহ রাসূল সিজদা থেকে যখন মাথা তুলছে না, হযরত ওমর ডাকলেন, রাসূল মাথা তুলছেন না। হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক একজন জলিলুল কদর সাহাবীগণ ডাকতে শুরু করেছেন। রাসূলুল্লাহ যখন কারো কথাই কর্ণপাত করছেন না, সাহাবীরা বলেন, শোনো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে যাকে সব থেকে বড় ভালোবাসেন সে হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে ডাক দাও, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বড় ভালোবাসে। ফাতেমা ডাকলে আমার নবী মাথা না তুলে থাকতে পারবেন না। চলে গেলেন, ফাতেমার কাছে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোলে ইমাম হুসাইন আর এক কোলে ইমাম হাসানকে নিয়ে চলে এলেন। পর্দা করে পর্দার সঙ্গে যখন আব্বা জানের কাছে এসে বললেন, আব্বা আপনার কি মনে নাই আমার মা আমাকে বড় ছোট রেখে মারা গিয়েছে, আপনার কোল চড়ে মানুষ হয়েছে, আজকে দীর্ঘ 3টি দিন হয়ে গেল। আব্বা জান এমন কোনো দিন নাই যেদিন আমার বাড়িতে আপনি দেখা করতে যান না। কি হলো আব্বা, আজকে 3টি দিন হয়ে গেল, কেন খবর নেন না? আপনার জন্য মদিনাবাসী কাঁদে, তরুণ নওজোয়ানেরা কাঁদে, শিশু বাচ্চারা কাঁদে। আপনি তাকিয়ে দেখেন আমার 2টি শিশু হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন আপনার জন্য কান্নাকাটি করে। নবী মাথা তোলেন না। একটা পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমার নবীর জন্য নবীর পাশে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রব্বুল আলামিন, আমি তখন ছোট ছিলাম, এক সময় আমি দেখি আমার আব্বাকে পাওয়া যায় না, ছুটে ছুটে একবার এখান একবার ওখানে দিয়ে দেখি কাবা বাইতুল্লাহর মধ্যে, হুজরা শরীফের মধ্যে আমার নবী সিজদায় পড়ে রয়েছেন, আর আমার নবীর পিঠের উপরে মরা উটের পচা ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ফাতেমা তখন অনেক বাচ্চা ছিলাম, শিশু ছিলাম, ওই মরা উটের পচা ভুঁড়িগুলো নামাতে পারলাম না। আমি যখন নামাতে না পারছিলাম, কচি কচি হাত দিয়ে টানছিলাম, আর আমার আব্বা জানো উঠছিল। আমার আব্বা জান ওঠার চেষ্টা করার, আমাকে ওই পচা ভুঁড়িগুলো ফেলে দেওয়ার চেষ্টা। একটা পর্যায়ে আমার আব্বা যখন উঠে বসলো, আমি বললাম, হি আমার আব্বা, আখিরি জামানার নবী, আসুন আমরা দুইখানি হাত তুলে একটু দোয়া করি। আমি ফাতেমা যখন হাত দুখানি তুলে বললাম, আল্লাহ যারা আমার আব্বাকে এমন ভাবে কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। বলার আগে আমার নবী ফাতেমার মুখে চেপে ধরে বললেন, ফাতেমা খবরদার, এই মানুষের জন্য তুমি বদদুয়া করো না ফাতেমা। হতে পারে এর ছেলে, এদের ঘরের নাতি, এদের ঘরের আত্মীয় স্বজনেরা তার একটা সময় ঈমানি কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন, আমি জানি আমার আব্বা সব থেকে বেশি ভালোবাসেন তার গুনাহগার উম্মতি দিগকে। আল্লাহ আমার আব্বা যে উম্মতের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করছেন,
আমি ফাতেমা সেজদায় পড়ে আপনার কাছে চোখের পানি ঝরিয়ে দিয়ে বললাম, রব্বুল আলামিন, আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য, আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য আমার দুইজন কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের পরে মাথা তুললেন, ফাতেমা তুমি কি কাজ করলে? ফাতেমা তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জানো ফাতেমা, তোমার ছেলে ইমাম হাসান ইমাম হুসাইন দ্বীনের জন্য শহীদ হবেন। এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 1 তারিখে নবী আমার নিজের হুজরা মুবারকের মধ্যে আছেন, ইমাম হুসাইন সাথে বসে রয়েছেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বড় ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ আপনার ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার উম্মতের হাতেই শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে কারবালার ওই মাটি এনে আপনার কাছে দিতে পারি। নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম মাটির শিশিরি, মাটি ভরা শিশিরি দিলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন, নবী আমার ওই মাটিটা শুকে শুকে বলছেন, আহারে, এই মাটি থেকে ইমাম হুসাইনের রক্তের গন্ধ পাওয়া যায়। তিনি তার স্ত্রীকে, যিনি সব থেকে বেশি হায়াত পাবেন রাসূলুল্লাহ জানতেন, তার কাছে বললেন, দেখো এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে সেদিন মনে করবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দুনিয়াতে বেঁচে নেই। ভাই আমার বাবাজিরা, কারবালার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি সেদিকে আপনি যাব না, সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বলতে চাইব, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্য দিয়ে আমাদের জন্য যে শিক্ষা রেখে গেছেন, এই শিক্ষাগুলো কি? যার একটা হলো নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা, নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য ইয়াজিদের বিরোধিতা করেছেন, যার ফলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যেতে হয়েছে, শহীদের একেবারে যুদ্ধের ময়দানে হাজির হতে হয়েছে। দ্বিতীয় নম্বর শিক্ষার কথা আমি বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দেহে 100টা 30টার মতো তীর বিঁধেছিল, বল্লভের আঘাত প্রায় 150-র মতো, তরোয়ালের আঘাত প্রায় 30টিরও বেশি, এই রকম আঘাতে দেহ নিয়ে তিনি বললেন, দেখো আজকে কি বার, কোন সময়? বললেন এটা আসরের সময়, শুক্রবার। তিনি বললেন, আমাকে একটু নামাজের সময় দাও। কতগুলো তরোয়ালের আঘাত নিয়ে রক্তে প্রায় শূন্য শরীরখানা। তিনি যখন নামাজের সময়, নামাজের জন্য সময় চেয়ে নিয়ে আল্লাহর জন্য শেষবারের মতো সেখানে তিনি নামাজ আদায় করেছিলেন। আজকে কারবালার জন্য আমরা দোয়ার মজলিস কায়েম করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাদের হৃদয় কাঁদে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া জীবনের শেষ আদর্শটা আমরা একটু ফলো করতে পারলাম না। নওজওয়ানেরা, যুবকেরা মনে রাখবেন, আজকে আমাদের দোয়ার মজলিস সাবরসানের ইন্তজাম সার্থক হবে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া আদর্শটাকে ফলো করতে পারি। কি আদর্শ? আর একটা আদর্শের কথা বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন, 100-রও বেশি তীর যখন তার শরীরে বিঁধে রয়েছে, 30টারও বেশি তরোয়ালের আঘাতে শরীরের রক্ত প্রায় ঝরে গিয়েছে, মনে হয় জীবনটা বাড়িয়ে গেল। তিনি আস্তে আস্তে ফোরাত নদীর তীরে চলে গেলেন।
ফোরাত নদীর আশেপাশে কেউ নাই, ভেবলেন যে একটুখানি পানি পান করব। যে ফোরাত নদীটা আমার নবীর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, নবীর সাহাবীদের জন্য আজাদ করেছিলেন, বরাদ্দ করেছিলেন। আমি ইমাম হুসাইন একটুখানি যদি পানি পান করতাম, কয়েকদিনের খাওয়া নাই, পানি নাই, এদিকে গায়ে দিয়ে অঝরে রক্ত ঝরে ঝরে রক্ত শূন্য হয়ে যায়, জীবনটা যেন ওষ্ঠাগত, গলা শুকিয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গুটি 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 পায়ে টলতে টলতে ক্লান্ত মাখা দেহখানা নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেছেন, ফোরাত নদীর পানিটা যিনি দুই হাত ভরে তুলেছেন, যতবার তোলে ততবার রক্তে ভিজে পানিটা লাল হয়ে যায়। বারবার তোলার পরে মুখে পানিটা নেবেন, হঠাৎ করে মনে পড়ে গেল ছোট্ট বাচ্চা আলী আসগারের কথা। আলী আসগারের মা বলেছিলেন, স্বামী, এই 6 মাসের শিশু, আপনি তাদের কাছে ভুল করে থাকলেও 6 মাসের শিশুর তো কোনো অপরাধ নেই। আজ কয়েকদিন পানি নাই, আমি পানি পাই না, আমার দুধের স্থানটা শুকিয়ে গিয়েছে, মা হয়ে আমি থাকতে পারি না। স্বামী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু তাদের কাছে বলুন, তাদের কাছে বলুন ছোট্ট বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করে দিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও ইয়াজিদ বাহিনী শোনো, আমি ইমাম হুসাইন, আমার জন্য পানি বন্ধ করেছো ঠিক আছে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, এ তো তোমাদের কাছে কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, এর একটু অন্তত তোমরা পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছোট্ট বাচ্চা আলী আসগারকে নিয়ে নদীর তীরে ফোরাত নদীর কাছে গেলেন, হাত মুঠো করে যেই পানি নিয়ে আলী আসগারের মুখে দেবেন, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একটা তীর এসে ছোট্ট 6 বছরের শিশু আলী আসগারের বুকে তীর নিক্ষেপ করলো। আর ছোট্ট 6 মাসের শিশুটা জনমের মতো জিভখানা বিদায় দিয়ে বাপের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, আল্লাহ, পিতার কোলে পুত্রের আজকে মৃত্যু, রব্বুল আলামিন, আল্লাহ, এখন সময়ের সাক্ষ্য আমরা হলাম। ছোট্ট বাচ্চাকে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী রে, লাও আলী আসগারকে সাথে নাও, জনমের মতো পানি পান করিয়ে দিয়েছি, আর জীবনে পানি চাইবে না, আর জীবনে তোমার কাছে পানি খাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আলী আসগারের মা ছোট্ট সন্তানকে কোলে নিয়ে, সন্তান যেন তখনও মাকে বলছে, মা, চেয়েছিলাম পানি, খাইয়ে দিল ফোরাত কুফাবাসীদের বিষাক্ত তীরের আঘাত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে এটা মনে করছেন আর ভাবছেন, আমার কলিজার টুকরা সন্তান সেই পানির অভাবে মারা গেল, আলী আকবার মারা গেল, আমার সাথী সঙ্গীরা অনেকেই পানির অভাবে মারা গেল, অনেকে পানি পান করতে পারলো না, না না, এই পানি আমি পান করব কি করব না, এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইয়াজিদ বাহিনীদের পক্ষ থেকে আবারও একটা তীর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ললাট মোবারকে নিক্ষেপ করলেন। আর ললাটে কপালের রক্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের রক্তটা লালে রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, শেষ মুহূর্তে, আল্লাহ, দুনিয়া শেষ সময়ের জন্য, আল্লাহ, আমি চাই না রক্ত মিশ্রিত পানি
অর্থাৎ রক্ত, যে রক্তটা গায়ে থেকে পার হয়ে যায় ওই রক্তটা হারাম, ওই রক্ত যে পানিতে মিশে থাকে ওই পানিটাও হারাম। ভাই আমার বাবাজিরা, তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু থাকতেও, জীবনের শেষ পর্যন্ত তিনি তার জীবন থাকতেও, জীবন যখন অষ্টগত তখন রক্ত মিশ্রিত পানি না খেয়ে আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, মুমিনরে জীবন চলে যাবে, মৃত্যুবরণ করবে, তারপরেও কোনোদিনও হারাম তুমি ভক্ষণ করবে না। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমি ইমাম হুসাইন, আমি শহীদ হলাম, তারপরেও আমি ওই রক্ত মেশানো পানি পান করলাম না, আমি নামাজ ছাড়লাম না। এটি আমাদের জন্য বড় শিক্ষা। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই মজলিস সার্থক হবে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদর্শটাকে আমরা মেনে চলতে পারি। নওজওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন, আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। যে কথা বলে আপনাদেরকে শুরু করতে চেয়েছিলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ের দোয়াটা কবুল হয়েছে। মা দোয়া করেছে আমাদের মতন উম্মতির জন্য ইমাম হুসাইন কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়েছে। এই জন্য নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম নবীর বদনে, নবীর টোটাল জুব্বা মোবারকে ধুলোবালি জড়িয়ে রয়েছে। আমি রাতের বেলা দেখলাম আমার রাসূল কিছু রক্তগুলো তুলে একটা শিশিরি ভর্তি করছে। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের এই অবস্থা কেন? আল্লাহর নবী বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে 10ই মুহররম আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে। আমার ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে পড়ে গিয়েছে, গড়াগড়ি খেয়েছে, আমি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের সঙ্গে আমিও গড়াগড়ি খেয়েছি। আমার ইমাম হুসাইন বারবার বলছিল, ও ইয়াজিদ বাহিনী, ও কুফাবাসী, তোমরা কি আমাকে চেনো না? আমার নানা জান কি চেনো না? আমার দেখে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবী চুম্বন দেয় নাই। আর সেই দেহে তোমরা পারছো কিভাবে তীরের আঘাত করতে? আমি রাসূলুল্লাহ থাকতে পারি নাই। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, যখন তাদের কাছে নামাজের সময় ছিল, নামাজটা পড়ার পরে সীমার সে আর ধৈর্য না রাখতে পেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে ফেলে বুকের উপরে উঠে বসলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালালো। ইমাম হুসাইন কারবালার ময়দানে যত ছটফট করে, আসমানটা ছটফট করে, জমিনটা ছটফট করে, গাছপালা তরুলতাগুলো ছটফট করে। ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে ছটফট করে, আমি নবীও ততবার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে শুয়ে শুয়ে ছটফট করছে। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা আলাদা করে দেওয়ার পরে দুইখানা হাত ঘোড়ার পিছনে বেঁধে ওই কারবালার ময়দানে
তন্ন তন্ন করে ঘুরিয়েছে ইমাম হুসাইনের শরীরের উপর দিয়ে, বারবার ঘোড়াগুলো চালিয়েছে, আর ইমাম হুসাইনের শরীরটা যেন একেবারে তছনছ খিমা খিমা হয়ে গেছে। আমার ইমাম হুসাইন যতবার কারবালার ময়দানে তাকে ওইভাবে ঘোরানো হয়, ওইভাবে চড়ানো হয়, আমি নবী ওইভাবে ঘুরি, ওইভাবে ফিরি। আমি নবী ইমাম হুসাইনের রক্তগুলো শিশিরি বন্দি করে রাখলাম। শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ রক্ত কি হবে? নবী আমার বলেছিলেন, শোনো ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার গুনাহগার উম্মত যখন তার গুনার জন্য ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার ওই উম্মতকে আরেকটা বার আনা হোক। যখন মিজানের পাল্লাই আনা হবে, মিজানের পাল্লাই আনার সাথে সাথে আমি নবী ফেলফাল করে তাকিয়ে থাকবো, আমার বান্দার গোনার, আমার উম্মতের গোনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি তাকিয়ে দেখব আমার উম্মতের গোনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। জানো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন আমি আমার উম্মতের নেকির পাল্লাই ইমাম হুসাইনের কয়েক ফোঁটা রক্ত চাপিয়ে দিয়ে ওই পাল্লাটা ভারী করে আবার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। সুতরাং এ কারবালা একটা আলাদা কারবালা। পৃথিবীর জমিনে দেখেন এমনও যুদ্ধের কথা আমি বলতে পারি যে যুদ্ধে স্পেনে প্রায় 1400 শিশুকে একত্রিত একটা মাঠে বেঁধে রেখে তাদের উপরে ঘোড়া ছুটিয়ে তাদের দেহগুলো কিমা কিমা বানানো হয়েছিল। দাজলা নদীতে যাদের দেহগুলো কয়েক লক্ষ মানুষকে গলা কেটে সেই দাজলা নদীর টোটাল পানিটা রক্তে লাল হয়ে গেছিল। আপনার মনে থাকবে পলাশির যুদ্ধের কথা, যে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সহ এই ভারতের ইতিহাসে অনেককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আপনার মনে থাকবে জালিয়ানবাগের হত্যার কথা, যেখানে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে প্রথম যিনি শহীদ হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার পরে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ যখন তিনি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনের যখন ডাক দিলেন, তখন তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরের দিন সকালবেলা তার খানজার থালায় ব্রেকফাস্ট, যেটা নাস্তা গিয়েছিল নাস্তা হিসাবে, তার বাড়ির ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের বুক চিড়ে কলিজাগুলো ভেজে কিমা কিমা করে মাথার মগজগুলো বার করে তার পিতার নাস্তার থালায় দেওয়া হয়েছিল। নিশ্চয়ই এই যুদ্ধগুলো আরো নৃশংস। ইসরায়েলে হাজারো বার দেখেছি আমরা ইফতারের প্লেট সম্মুখে রেখে ইফতার খাই, আর তারা ইফতারের প্লেট সম্মুখে রেখে বোমার আঘাতে জীবন বিসর্জন দেয়। মাগার এই যুদ্ধগুলো এতভাবে আলোচনা হয় না যেভাবে আলোচনা হয় কারবালার যুদ্ধের কথা। কেন? একটাই যুদ্ধ। দেখেন পলাশির যুদ্ধ হয়েছে, যুদ্ধর পরে ইতিহাস লেখা হয়েছে। আপনার পানিপথের যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে ইতিহাস লেখা হয়েছে। যেখানে যা যুদ্ধ হয় যুদ্ধের পরে ইতিহাস লেখা হয়। কিন্তু ব্যতিক্রম শুধু কারবালা একটাই, যে কারবালা সংগঠিত হওয়ার 350 বছর আগে মানুষকে বলা হয়েছে কারবালা সংগঠিত হবে। যে কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে প্রিয় নবী তার হুজরা মুবারক থেকে ইমাম হুসাইনের জন্য ভবিষ্যৎবাণী আর ইতিহাস রচনা করে গেছে। এটা কারবালা, এটা একটা ব্যতিক্রম।
এটা একটা অন্য যুদ্ধের মতো এই কারবালা এক নয়, কারণ অন্য যুদ্ধ হওয়ার পর ইতিহাস লেখা হয়, আর এই যুদ্ধ হওয়ার আগে ইতিহাস লিখেছেন, ইতিহাস বলেছেন, আলোচনা করেছেন, প্রথম আলোচনা করেছেন এমন এক মহামানব মহানেতা, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলবেন এর কারণটা কি? কারণ হিসাবে একটাই বলবো, পৃথিবীর জমিনে যত যুদ্ধ আছে, যত লড়াই আছে, তার মধ্যে সামান্য হলেও একটু হলেও দুনিয়া রয়েছে, একটু হলেও স্বার্থ রয়েছে, একটু হলেও দেশের মায়া রয়েছে। মাগার কারবালা একটা আলাদা যুদ্ধ, যেখানে ইমাম হুসাইনের কোনো লোভ নাই, কোনো লালচ নাই, কোন রকম তার খেলাফতের লোভ লালচ নাই, বরঞ্চ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নাতকে খেলাফ হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, ইসলামের জন্য। পরিশেষে বলা যায় নবীর ভাষায়, মা ফাতেমার দোয়া, উম্মতে মুহাম্মাদি আমাদের নাজাত দেওয়ার জন্য এই কারবালা, এই কারবালার মর্মান্তিক ঘটনা। নিশ্চয়ই এই কারবালা ছিল, আছে, আগামীতেও থাকবে। তবে কারবালা আসছে, ফিরে যাবে, আবার আসবে, কিন্তু কারবালা থেকে যে শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার, এগুলো আমাদের নিতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় আর নেব না, শেষের দিকে আপনারা অনেকটা কষ্ট পেয়েছেন, হয়তোবা ইতিহাস ধরলে আরও বলতে পারতাম, কিন্তু ওয়েদারও খারাপ। আর আপনাদের দিকে তাকিয়ে বুঝলাম যে আপনারাও শারীরিকভাবে অনেক পরিশ্রান্ত, সুতরাং আর বেশি সময় না নিয়ে আসুন সেই নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে রসুলের শানে, সেই নবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তানার আত্মস্বজন, তানার কাছের মানুষদের থেকে আমাদের বেশি ভালোবেসেছেন, আমাদের মহব্বত করেছেন, কেঁদেছেন নবী যেদিন জন্ম করেছেন সেদিনও কেঁদেছেন, নবী তায়েফের ময়দানে গিয়েও কেঁদেছেন, নবী যেদিন মদিনার মসজিদে সেদিনও নবী আজও সবুজ গম্বুজের নিচে কাঁদছেন। বিশ্ব নবী বলেন, শোনো, তোমরা যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর পরে তোমার স্ত্রী, তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার আত্মীয়স্বজন সবাই তোমাকে বিদায় দেবে যে তুমি মারা গেছো, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছেলে আব্বার কবরে মাটি দিয়ে বলবে, আব্বা এখনই তুমি বিদায় নিয়েছো, আর কোনো প্রয়োজন নেই, যতদিন বেঁচে ছিলে, খেটেছিলে, খাইয়েছিলে, সম্পর্ক ছিল, আর তোমার সঙ্গে সম্পর্ক নেই। স্ত্রীও বলবে, কিসের সম্পর্ক, মারা গেছে, এখন আর বিছানায় তোমাকে রাখা যাবে না, কবরে চলে যাও। আপনার ভাই আপনার কবরে মাটি দিয়ে বলবে, যতদিন বেঁচে ছিলে ততদিন ভাই ছিলে, মারা যখন গিয়েছো আর কোনো সম্পর্ক নেই। আপনার নাতিরা বলবে, দাদু যতদিন বেঁচে ছিলে কোলে উঠে আদর করেছি, মারা যখন গিয়েছো আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সবাই যখন আপনার বিদায় জানিয়ে মাটি দিয়ে চলে আসবে, কিতাবের মধ্যে এসেছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশিকের কবরে, তার উম্মতের কবরে গিয়ে বলবেন, হে আমার আশিক উম্মত, তুমি আমার কথা মতো চলেছো, নামাজ পড়েছো, দাড়ি রেখেছো, দৈনন্দিন দরুদ পাঠ করেছো, তাই আমি জানিয়ে দিলাম, সবাই তোমার রেখে বিদায় নিলেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরে মহামারী বিপদে তোমাকে একা ফেলে যাব না। জোরে বলেন। আসুন সেই নবীর শানে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সালাতুস সালাম পড়ুন। ইয়া নবী আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব মোরা সোনার মদিনা,
পাঠালাম সালামে নজরানা ইয়া নবী তাইফের দুষ্ট ছেলেরা নবী আপনাকে পাগল ভাবিয়া মারিল পাথর ওর ছুড়িয়া শুনিয়া মন উঠিল কাঁদিয়া ইয়া নবী সালাম লৌ সালাম প্রাণের পয়গাম্বর মোদেরকে কাঁদায় না লৌড়কে জীবন ওনে একবার যাব যে রওজায় আপনার ইয়া নবী সালাম या रसूल अल्लाह या हबीब अल्लाह मोदेरी मोनेर बेदना बोझाले केह बोझे ना সোনালে কেহ শুনি না শোনেন গো ও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল या हबीब सलाम সকল বশির বিসল্লিম জাইমান আবাদা আলা নবী কি খায়রি কলকি বিদাই রব মেরে দরুদ সালাম বরগুজিদা নবী पर कि अपनी मदाम बलगल उला कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিনা
আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা অসুবিধা নেই ইনশাআল্লাহ আমরা একটু জেকের আজকাল চেয়ার মধ্যে দিয়ে দেন না এই তো মানে জেকের আজকাল এর মধ্যে আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা চেপে গেল ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোয়া হবে সকলে আউযু বিল্লাহি বিসমিল্লাহির সঙ্গে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 3 বার সূরা ইখলাস 17 বার তেলাওয়াত করেন যে যা পড়াচ্ছেন দোয়া করার জন্য মুকরর করুন সকলে দোয়া রাখি আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أفضل صلواتك بعدد معلوماتك وبارك وسلم عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا رب العالمين জালামনা আমরা গুনাহ করেছি জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে অন্যায় করেছি ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন ওয়াতারহামনা যদি আপনি না মাফ করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব বরবাদ হয়ে যাব রব্বুল আলামিন আল্লাহ এবং কোনো অন্যায় নাই অপরাধ নাই আল্লাহ যেটা আমাদের করতে বাকি রয়েছে আল্লাহ আমাদের মতন গুনাহগার জানি না আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে কিনা আল্লাহ বিরাট গুনার বোঝাটা মাথায় নিয়ে গুনার সাগরে আমরা গাবো খেতে খেতে আল্লাহ মনে পড়ে গেল লাইলাতুল ইয়াউমুল আশুরার কথা আল্লাহ ইয়াউমুল আশুরার বরকতের আশায় রব্বুল আলামিন সবরসান ইন্তেজাম করা হয়েছে আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহ কি আল্লাহ আল্লাহ ইয়াউমুল আশুরার দিনের উসিলা করে ক্ষমা করে দিন আল্লাহ পাক আমাদের আব্বাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মায়েদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের দাদু দাদিদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের স্ত্রী পরিবারগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ যারা জীবিত আছে তাদেরকেও আপনি মাফ করে দেন যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদেরকেও আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক
জানি না এই গাজীপুরে গ্রামের মধ্যে মহল্লার মধ্যে আল্লাহ কবরের মধ্যে কত যুবক যুবতী শিশু মাসুম বাচ্চা ছোট্ট বাচ্চারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা দাদুজান দাদিমা এরা শুয়ে আছেন আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে গোটা জমিনের নিচেই যারা শুয়ে আছে সকলে কবরের আযাব গুলোকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ পাক সকলের কবরের আযাবটাকে ক্ষমা করে দিন রব্বে কারীম আমরা যারা দুটি করে হাত আপনার দরবারে তুলেছি আল্লাহ এই হাত দিয়ে যারা আব্বা কবরে মাটি দিয়েছি আল্লাহ আমাদের আব্বাদের কবরে আযাবগুলো মাফ করে দেন জননী মাকে আর যারা মা বলে ডাকতে পারি না আল্লাহ মায়েদের কবরের আযাবগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের দাদু দাদিদের কবরের আযাবগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের নানা নানিদের কবরের আযাবগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের ভাই আমাদের বোন কাছের মানুষ স্ত্রী পরিবার কলিজার টুকরা সন্তান মহব্বতে মানুষেরা কাছে মানুষেরা যারা বিদায় নিয়েছে আমার সঙ্গে অনেক মায়েরা বোনেরা হাত তুলেছেন আল্লাহ কেউ স্বামী হারা বিধবা সন্তান হারা অনেক মায়েরা আছেন বোনেরা আছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে আব্বাকে আর দেখতে পায় না মাকে আর মা বলে ডাকতে পারে না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের মহব্বতের মানুষগুলো কবরে আযাব দেবেন না আল্লাহ তাদেরকে আপনি সকলকে ক্ষমা করে দিন সকলের কবরে আযাবগুলো মাফ করে দিন তারা আমাদের জন্য সব কিছু দিয়ে গেছে আল্লাহ তাদের জন্য আমরা কিছুই দিতে পারলাম না চোখের পানি ছাড়া আমাদের যে আর কোনো সম্পদ আমাদের কাছে আর দেওয়ার মতো কোনো সম্বল নাই ও রব্বুল আলামিন আল্লাহ বিদায় নেওয়া মহব্বতী মানুষগুলোকে আপনি ক্ষমা করে দেন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে দেন জানি না কবে কখন কোন সময় আল্লাহ মসজিদে খাটিয়াটা আমাদের বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে জানি না আমাদের দেখে কাপড়ে কাপড় দেওয়ার জন্য কার কাপড়ের কাপড়টা তৈরি হয়ে গেছে কারুর জন্য কাপড়ের কাপড়টা বাজারে দোকানে এসে হাজির হয়েছে জানি না কবরে যাওয়ার জন্য দুনিয়ার বুকে বাঁশ গাছগুলো বড় হয়ে গেছে আল্লাহ আল্লাহ কখন কোন সময় আমাদের চলে যেতে হবে আল্লাহ জানি না দুনিয়ার ভিসা কখন শেষ হয়ে যাবে আল্লাহ কবরের পাসপোর্ট নিয়ে পরকালের ভিসা নিয়ে যখন আজরাইল সাল্লাম মাথার কাছে আসবে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ আমাদের আযাবুল কবর আযাবুল মউত আযাবুল মিজান আযাবুল জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দান করুন দুনিয়া ফিতনা দুনিয়া মুসিবত দুনিয়ার বিপদগুলো থেকে মুক্তি দান করুন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গ্রামে মহল্লায় পাড়ার মানুষেরা তরুণ নওজোয়ান যুবক বন্ধুরা আল্লাহ ছোট বাচ্চারা বয়স্ক বাবুজানেরা আল্লাহ আমার মায়েরা বোনেরা সম্মিলিত ভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতি কারবালা শহীদদের জন্য সবর সানি ইন্তেজাম করেছেন আল্লাহ আল্লাহ যারা দান খায়রাত করেছেন এই সবটুকু আবার নবী পাকের তোফাইলে কারবালার জমিনে আল্লাহ পাক যারা আমাদের জন্য কারবালার ময়দানে নৃশংসভাবে আল্লাহ শহীদ হয়েছে যাদের রক্তে গোটা কারবালার ময়দানটা লাল হয়েছে
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীদের আরওয়ায়ে সওয়াবগুলো বখশিশ করে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমজুরের রুহে সওয়াবগুলো বখশিশ করে দিন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের রুহে সওয়াবগুলো বখশিশ করে দিন। নবী পাকের তোফায়েলে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে तमाम सामा साबिगान तबा ताबिईन मुइन मुस्ताइन कदरिया चिश्तिया नक्शबंदिया मुजादिदिया माजारिया সকল তরিকাত পীরের আরওয়ায়ে সওয়াবগুলো বরাবর বখশিশ করে দিন। বড় পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন আজমি সঞ্জর রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে গজ্জালি, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, আল্লামা মোল্লা জুনুল্লাহ আলী কারি, আল্লামা শামসুদ্দিন তুর্কি, শামসুদ্দিন আল-তামাজুল মুজাদ্দিদ আল-ফিসারি, মাসুম রব্বানী, শিহাবুদ্দিন চিরাগি, ফরিদউদ্দিন গাঞ্জা শাখা, হাজা বাহাবুদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহরবি রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সানাউল্লাহ পানিপত রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহরবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাবির পাক কালিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, মাসুম রব্বানী, হযরত আইয়ুব সিদ্দিকী রাক্কাবি রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নদভী রাহমাতুল্লাহ আলাইহি, উসমান কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। সাহান শরীফ, বাখরা শরীফ, বাহরুল শরীফ, কসবা শরীফ, দেওয়া শরীফ, তরুণ আল্লাহ মানিক তারশা, ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, আজাদ বড় হুজুর, মেজলা হুজুর, সেজু হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর, চার শহীদ হুসাইন বুখারী, আল্লামা শিয়ানি, আল্লামা শাহরুল আমিন, আল্লামা ইকদুর শাহ জালালি, আব্দুল মাহমুদ বাখতিয়ারি, মাজরাইন পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হারওয়ার পীর আব্বাস আলী ঘুটিয়ারি, মুবারক আলী গাজী, ক্যানিং মুস্তান আলী শাহ, মুম্বাই হাজী আলী শামিদনিপুর, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহু আজমাইন সহ গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর দিগন্ত যত আপনার মাহবুব মাহবুবা বান্দা বান্দি চলে গেছেন, আল্লাহ সকলের আরওয়ায়ে সওয়াবগুলো বখশিশ করে দিন। আল্লাহ সকল পীর ও গাউস কুতুবের নকশকদমে আমাদের কবুল করুন। আল্লাহ ওনাদের তোফায়েল, আল্লাহ আল্লাহ এই যুবক জওয়ানদের কবুল করুন। আল্লাহ পীর গাউস কুতুবদের তোফায়েলে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোফায়েলে, আল্লাহ বৃদ্ধ বাবাজিদের দোয়াগুলো কবুল করুন। ছোট মাসুম বাচ্চাদের দোয়াগুলো কবুল করুন। আমার মায়েদের বোনেদের দোয়াগুলো কবুল করুন। রব্বে কারীম আল্লাহ আল্লাহ আমাদের কালগুলো জারি করে দিন, দাস নদী বা জিন্দা করে দিন। ইসলামের জন্য আমাদেরকে কবুল করুন, ইসলামের জন্য আমাদেরকে কবুল করুন, ইসলামের জন্য আমাদের পরিবারগুলো কবুল করুন, ইসলামের জন্য আমাদের সন্তানগুলোকে কবুল করুন। আব্বা মা যাদের হায়াতে আছে হায়াতগুলো বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিগুলো বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলো দ্বারা আব্বা মাকে অপমানিত লজ্জিত করাবেন না আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে আমাদের মেয়েদের দ্বারা দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তির নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমাদের সন্তানগুলো আলেম আলেমা, হাফেজ হাফেজা, ডাক্তার মাস্টার, সুসন্তানের পিতা মাতা হিসাবে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের দুয়ার জোয়ার মাটুকু কবুল করুন। আল্লাহ নবী পাকের দরবারে আমাদের গিয়ে সালাম জানানোর তৌফিক দান করুন। কাবা বাইতুল্লাহ জিয়ারত আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ আপনি কারো দোয়াটা ফেরত দেবেন না আল্লাহ, আপনি কারো দোয়াটা ফেরত দেবেন না আল্লাহ। আপনি ফিরিয়ে দিলে যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ, আপনি তাড়িয়ে দিলে বলার কোনো মাবুদ আমাদের নাই আল্লাহ। আপনি যদি তাড়িয়ে দেন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। জানি আমরা গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি আল্লাহ, কিন্তু এটাও জানি আমাদের অন্যায় থেকে আপনার রহমতটাকে অনেক বেশি আল্লাহ। আমাদের অন্যায় দিকে খেয়াল না করে আপনার রহমতের দিকে তাকিয়ে রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ কবুল করে দিন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ওসিলা করে আমাদেরকে কবুল করুন। আল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোফায়েলে কবুল করুন। আমাদের পীর মুর্শিদদের খাতিরে কবুল করুন।
যা কিছু চেয়েছি, যা কিছু সকলের মনে রয়ে গেছে, আল্লাহ আপনি আলিমুল গায়ব বিজাতিস সুদূর, যারা যেটা চায় সবার চাওয়াটা আপনি আজকে রাতে পূরণ করে দিন या रब। करम तो अगर करे हम लोगों को ये दिन के वास्ते, क़यामत का दिन, मुसीबत का दिन, नजात रसीला बना दीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामिना इंदल मौत बिहुरमति هذه الكلمات الطيبات بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভাইরা মুক্তসার করলাম, ভাষাগত ত্রুটি হওয়া স্বাভাবিক, সন্তান হিসাবে ক্ষমা করুন।